খানিকের মধ্যে ক্লিয়ার করে দিতে একদম খালি করে দেবেন না কিছু রেখে দেবেন? ও খালি করতে করা লাগবে, যতদূর আসে সম্ভব নিয়ে আসতে হবে। মানে মানে কোনো রকম কিছু রাখবো না, একেবারে কাইকি তুলবো। ওরে ইয়াম যে খেয়ে পারি, পরে তো আর পাওয়া যাবে, পরে পাওয়া যাবে না। এখন খেয়ে টাকা পয়সা বানাই কোটি কোটি টাকা সম্পদ, কোটি টাকা মালিক হবো আমরা। চল আগে বিদেশ বাড়ি করতে হবে সেই চিন্তা করে। চলেন ওই দোস্ত ওই ও তাই চল। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কে? ও আপনি এদিকে? ও ভোলা। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমারে ভোলা ভোলা করেন কিসের জন্য? এই ভোলা ভোলা করলে তো আমি সব ভুলে যাই। আপনি আমারে বলবেন আব্দুল ভোলা। ও আব্দুল ভোলা। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ডাকলেন কিসের জন্য বলেন তো? এদিকে এসো। হ্যাঁ বলেন। শোনো তাহলে, আমরা এখন চাঁদাবাজি টেন্ডারবাজি সব বাদ দেবো। টেন্ডারবাজি চাঁদাবাজি না করলে আমরা খাবো কি? আরে দূর মিয়া, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? ও বলেন। এমন বুদ্ধি পাইছি, আমরা অল্প দিনে সব কোটিপতি হইয়া যাব। কোটিপতি? আচ্ছা বলেন, কোটিপতি। তাহলে কিভাবে কি? ওরে ওই যে সাদা পাথর আছে না? সাদা পাথর? হ্যাঁ, ওই যে ভোলাগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর। চেয়ারম্যান সাহেব, তো কোটি কোটি টাকার সাদা পাথর রয়েছে ওখানে, উন্মুক্ত পরিবেশে, কোনো প্রোটেকশন নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, তুমি কারেক্ট কথা বলছো। সাদা পাথরের ব্যবসা করব আমরা। এক কার্গো সাদা পাথর এনে যদি বাইরে বিক্রি করতে পারি, আমরা অল্প দিনে কোটিপতি হয়ে যাব। কোটিপতি। চেয়ারম্যান সাহেব, আপনি কি কথা বললেন? কেন, ভুল কিছু বলছি নাকি? আরে ভুল তো বলিছেন। আমরা ওই একটি টাকা দুই কার্গো আনতে যাবো কেন? আমরা চাইলে তো ওইখান থেকে শয়ে 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 টিরা কার্গো এই যে সাদা পাথর আনতে পারবো। কি পরিমাণ সাদা পাথর আছে আপনার কোনো ধারণা আছে? এই জন্য তোমার নাম রেখেছি আমি ভোলা। আবারও ভোলা বললেন? জানেন না আপনি যে ভোলা বললে আমি সব ভুলে যাই? ও তাহলে আব্দুল ভোলা। আজ দিনের মধ্যে নেটার লাগা, আর যদি কেউ বাধা দেয় তাকে একবার খালাস করে দিবি। আর পুলিশ প্রশাসন নেতা গুতা যা লাগে আমি দেখবো। আমার একজন বন্ধু, ওর বিশাল বড় একটা কার্গো আছে। চলেন ওই বন্ধুরে নিয়ে আমরা তিনজন আলোচনা করে ওই সাদা পাথর রাতারাতি সব গায়েব করে দিই। তাহলে তো আরো ভালো হলো। তুমি আর আমি মিলে ওর সঙ্গে কথাবার্তা বলে এক ঢিলে দুই পাখি শেষ করে দেব। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। আমার ওই যে বন্ধু, হ্যাঁ। ও তো ওই যে ভোলাগঞ্জের যে ওই যে কার্গো স্ট্যান্ড আছে না, ওইখানে বিশাল বড় কার্গো আছে। চলেন এক্ষুনি যাই ওর সাথে একটা আলোচনা করে। তোর বন্ধুর নাম কি? পুচ্ছেন? ও পুচ্ছেল। তাহলে চলো, চলে তাই চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কত বড় জাহাজ দেখেছেন? আর বিশাল কার্গো তো। ওরে বাবা, এতে করে এর এক কার্গো। চেয়ারম্যান সাহেব, এই কার্গোয় যদি আমরা মাল নিয়ে আসতে পারি, তাহলে 2-3 রাত্রে একদম পুরো ক্লিয়ার করে দিতে পারবো আমরা। ঠিক বলেছো ভোলা, এ তো দেই বিশাল কার্গো। এর দুটো কার্গো তিন কার্গো আনতে বললে সত্যি আমরা হয়ে যাব কোটিপতি। ও ভোলা, চেয়ারম্যান সাহেব, তাহলে তোমার ওই বন্ধুরে ডাক দাও। বন্ধুরে ডাক দেবো? আচ্ছা ঠিক আছে। ও দোস্ত পুচ্ছেন? হ্যাঁ, কে? আমি তোমার বন্ধু। দোস্ত এদিকে এসো। এদিকে আসো, এই কার্গো আসো। কার্গো আসবো? এদিকে আসো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, কার্গোয় যাবেন? তাহলে সেইটাই ভালো হয়, কারণ ওইখানে বেশি নিরিবিলি আলাপটা সারা নিরিবিলি যায়। আলাপ করা হয়। তাহলে চলো ঠিক আছে, কার্গোয় যাই। তাই চলো চলো। চল।
তোমারে কতদিন করে বলেছি এই যে তুমি এই পাইপটা লাগাবা, এই পাইপটা তুমি কেন লাগাতে পারো না? এতদিন ধরে কি কি করছো কিনা গা? ভাই সময় হয়নি ভাই, করতেছি ভাই, কিছু হ্যাঁ? বলেন না। তোমার কিন্তু আমার না রাগ হয়ে গেলে তুমি জানো না। দোস্ত হ্যাঁ চেয়ারম্যান সাহেব নিয়ে আইছি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। দোস্ত, তোমার কথা বললো। তোমার কি খবর? মেলা দিন তুমি ফোন টোন দাও না কেন? আর দোস্ত একটা কঠিন একটা প্রজেক্ট পাইছি বুঝছিস, তাকে এই জন্যই চেয়ারম্যান সাহেবের নিয়ে তোর এখানে আসলাম। ভালো তো। এই এই সিদ্ধান্তটা কোটি টাকার প্রজেক্ট, কোটি টাকা, কোটি টাকা। কাছে এসো, বলো। ওই যে ভোলাগঞ্জ আছে না, ওইখানে সাদা পাথর আছে, অনেক অনেক দামি দামি পাথর। তোমার এই কার্গোই করে যদি 2-5 কার্গো আনতে পারি, তোমার হবে 4%, আর বাকিটা থাকবে আমাদের। আর তোমার যে খরচ করতে হয় সব কিছু আমি মিটাই দিব। দোস্ত, আমি সপ্তাহে রাজি, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো সমস্যা হবে না তো? দোস্ত তুমি মোটেও চিন্তা করে না, চেয়ারম্যান সাহেব আছে না, তোমার পুলিশ প্রশাসন নেতা গোতা জেনে যা ঝামেলা আছে সব চেয়ারম্যান সাহেব মেটাবে, তুমি কোনো চিন্তা করে না। আচ্ছা, কথাটা বুঝো, এই যে পুলিশ প্রশাসন তারপরে যে পাবলিক, আমি কিন্তু মানে কারণ আমি চাই না যে কোনো সমস্যা হোক। চেয়ারম্যান সাহেবের বিশাল যোগাযোগ, একদম মানে বাংলাদেশের একদম মাথা পর্যন্ত যোগাযোগ। মনে করো যে পুলিশ নেতা কোনো কিছু চেয়ারম্যান সাহেবের কাছে টাহাস হয় না। এখন কথাবার্তা কিন্তু ভাবি চিন্তা তুমি তুমি কোনো চিন্তা করি না, যত রকম সমস্যা হবে চেয়ারম্যান সাহেব দেখবে, ঠিক আছে? কোনো চিন্তা করা লাগবে না, আর পুলিশ প্রশাসন সব আমি দেখবো। আচ্ছা দোস্ত, তোমার এই কার্গো দিয়ে কিভাবে ওইখান থেকে মাল তুলবা আর কিভাবে খালাস করবা একটু বলো দিন আমার। শোনো দোস্ত, কথাটা আগে বোঝার চেষ্টা করো। এই কার্গো তো ওখানে লাগানো যাবে না, আর কার্গো ডাইরেক্ট লাগিয়ে তো তোলা যাবে না। এই কার্গোটা ওইখানে রাখতে হবে। রাখার পরে ছোট ছোট বোট আছে না, মানে নৌকা, ওই নৌকায় শক সংযোগ করে মানে সংগ্রহ করে ওইগুলা সব এই কার্গোয় তুলতে হবে, ঠিক আছে? তারপরে এই বোট এই কার্গো ভরাট করে আমরা নিয়ে চলে যাব। চেয়ারম্যান সাহেব, তাহলে তো আমাদের ছোট ছোট অনেক বোট ভাড়া করতে হবে। আরে ছোট ছোট বোট আমরা কেন পাবো? ও তোমার বন্ধুর দায়িত্ব দেয়, ওই ম্যানেজ করে নিক। টাকা পয়সা যা লাগে আমি দেবো। দোস্ত, আমাদের তো বোট টোটের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি কার্গো চালাও ও তুমি ম্যানেজ করে নেবা। 100 লাগুক আর 200 লাগুক, যত বোট লাগে তুমি পারবে না দোস্ত? আরে দোস্ত, কি কথা বলছো? আরে টাকা থাকলে বোট নৌকার কোনো অভাব থাকে না, মানুষের জনেরও অভাব থাকে না। তুমি চলো, এখনই আমি দাও ফোন করিনি। খালেক ভাই নাকি? ওই বলতেছ কি, আমার 1-200 বোট লাগবে না, ঠিক আছে? তা তুমি একটু, তোমার যে কটা আছে তুমি ওই আশপাশের থেকে তুমি একটু ম্যানেজ করে দিও। টাকা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই একটা বোট একটু পাঠিয়ে দাও তো, ওই যে তুমি আমার কার্গো রাখা আছে না, হ্যাঁ ওই ফেরিঘাটের পাশে একটা নৌকা পাঠিয়ে দাও। হ্যাঁ 100 বোট দিবা, 100। টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তা ঠিক আছে, রাখো, ভালো থাকো। দোস্ত, তোমার কোনো টেনশন করা লাগবে না, বোটের ব্যবস্থা হয়ে গেছে। এখন চলো ওই ছোট নৌকা বোট নিয়ে পাথরগুলোকে দেখি আসি। দেখে আসার পরে আমরা 3 জন পরিকল্পনা করি কিভাবে তোলা যায়, তারপরে নিয়ে করা যায়, তারপরে আমরা দেখছি এখানে আগে চলো স্পটে যাই। এটা আরো ওদিকে রয়েছে 4-5টা। বেলা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। শর্মা সাহেব, এই যে আমার সেই বোর্ডের লোক এসেছে, এই ভাইয়ের কাছে ফোন দিলাম। এই যে খালেক ভাই, ভালো আছেন? খালেক ভাই সাথে আমার ফোনে কথা হয় কন্টিনিউ। খালেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, এই যে খালেক ভাই, ভালো আছেন? হ্যাঁ। আর এই চেয়ারম্যান সাহেব, আমাদের আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো। তাহলে বোট তো সব রেডি? হ্যাঁ বোট আছে। আপনি বোট ফোনের বলছিলেন বোট লাগবে, আমার বোট তো রেডি, এই যে বোট চলে এসেছে। আপনি না খুব ভালো একটা মনের মানুষ, ফোন দিলে আমার ফোনটা সঙ্গে সঙ্গে আপনি রিসিভ করেন। ওই শোনেন, বোট নিয়ে তো এসেছেন ওই খালেক ভাই, আর শোনেন ওই রাত্রে কিন্তু আর 100 বোট লাগবে না। কোনো সমস্যা নেই, আপনি ফোন করে বলেছেন আমার বোট রেডি। তাহলে চলো, এখানে আর দেরি করে লাভ নেই, চলো ভোলা। চেয়ারম্যান সাহেব, এই লোকজনের মধ্যে আপনি আবারও ভুলা বললেন। আপনি জানেন না এই ভুলা করলে আমি সবকিছু ভুলে যাই। ও আব্দুল ভোলা। আব্দুল ভুলা বলবেন। খালেক ভাই চলেন তাহলে যাই। ঠিক আছে, চলেন, যাওয়া যাক।
খালেদ ভাই হ্যাঁ ওই ভাই চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে যাবে সাবধানে আসুন। তোমার খালেদ ভাই যাতে পারে তো ভালো আসছে হ্যাঁ সোহেল ভাই, হ্যাঁ খালেদ ভাই তাহলে যাবেন কোন জায়গায়? আরে ওই যে ভুলাগঞ্জ আছে না, সাদা পাথর আছে সাদা না? পাথর, আসতে বলো। ওই আনতে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন কেন যে এতগুলো আমি লোক চাইছি, তলোয়ার বোট, বিষয়টা বুঝতে হবে। পাথর? হ্যাঁ রাতারাতি ও মানে বোর্ডের থেকে আপনার এই নৌকায় টলোয়ারে বোর্ডে এগুলা তুলে আমরা নিয়ে যাবো যে কার্গোতে, কার্গো, আমার কার্গোতে ওই যে ও আমার- আচ্ছা, বুঝতে আমার পারছি যে কার্গোটা রয়েছে না, বুঝতে পারছি আমার যে কার্গো রয়েছে আরো হ্যাঁ। 10টা, ওই যে 10টা কার্গো সব লোড করবো করে আমরা। এই জন্যই তো আপনার এত বোর্ড লাগবে। হ্যাঁ, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমার চেয়ারম্যান সাহেব আছে। দোস্ত কি বলো? আচ্ছা তো কোনো সমস্যা সমস্যা নেই। নেই। টাকা নিয়ে কোনো টেনশন নেই। শোনেন, ওই যে ভোলাগঞ্জের সাদা পাথর যেখানে আছে না, ওইখানে যাইতে হবে। ওনার একটু বলি দেন আসতে করে। এই ওই ভোলাগঞ্জের ওই যে সাদা পাথর, আস্তে 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 কথা বলতে হয় খালিক ভাই। ওইখানে আমাদের নামাই দাও। ঠিক আছে আমার লোক। আজি ভাই? আমার লোক, ও মানে আপনার ওই নৌকার মাঝি, তাহলে সমস্যা ও, নেই, আচ্ছা, সমস্যা নেই। টাকা আনো ভালো করে। কোনো টেনশন করবেন না। আচ্ছা খালিক ভাই বলে কখনো যেন বাস নয়, আমরা 4 জন শুধুমাত্র, আপনার কোনো টেনশন নেই, আমরা 4 জন, আমরা যা করবো 4 জনে মিলে এই করবো। চায়ের কানের বাইরে যাবে না 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 ওনার ওনার একটা ছোট্ট করে একটা ভাগ দিয়ে আনে। সোহেল ভাই হ্যাঁ খালিক ভাই আসেন, দোস্ত, চলো দোস্ত। আসো আরে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব, সাহেব, এই তো আসেন। ভোলা না, আব্দুল ভোলা ভাই আসেন। ওরে বাবা রে, আপনি কিছু মনে করতে পারেন না। দেখেন একবার শুনে উনি সব মনে করে রেখে দিয়েছে। এই না সাদা পাথর। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব। দেখেন পাথর আর পাথর, সাদা পাথর আর সাদা পাথর, কত লাগবে কত লাগবে। এবার আমি আলিশানে 2টা বাড়ি, পাকিস্তানের 3টে বাড়ি, আমেরিকায় 2টা বাড়ি, আমি এখন থেকে কোটি কোটি টাকার মালিক। ওরে বাবা, এ কি খালি পাথর আর পাথর, সাদা পাথর আর সাদা পাথর। চেয়ারম্যান সাহেব, আমরা তো কোটিপতি। বন্ধুরা, আমরা চলে আইছি ভোলাগঞ্জ সাদা পাথরে। দেখেন এখানে কত সুন্দর সাদা পাথর, সব পাথর আর পাথর, খালি পাথর, সাদা পাথর। পাথরগুলো কত সুন্দর হ্যাঁ চেয়ারম্যান প্রকৃতি সাহেব, দেখেন। আমরা কিন্তু তো আপনারা এখানে কি এসেছি, করতেছেন? কত সুন্দর না আমরা, এই বেটা, আর তুমি কে? তুমি কেডা? আরে আপনারা এখানে কি করতেছেন? আরে তুমি কে? আমি সাংবাদিক। তা ওই ক্যামেরা বন্ধ করো। কেন? ক্যামেরাটা বন্ধ করেন ভাই, ক্যামেরা বন্ধ। এখানে কি করতেছেন? আরে আমরা আরে নিয়ে আপনি ক্যামেরা বন্ধ করেন। আপনারা এখানে কি করতেছেন সেটা বলেন। আরে সেটা আমাদের ব্যাপার, তুই ক্যামেরা বন্ধ কর। না, ক্যামেরা বন্ধ কর। চেয়ারম্যান সাহেব, এনে গরম দাদা মানে লাইভ চলতেছে, সারা বাংলাদেশের মানুষ দেখতেছে, মান সম্মান সব পাবে। কি করলেন? এনে ওই নরম সুরে কথা বলেন, আর আমরা যে এখানে ওই সাদা পাথর তুলতে আইছি, কোনো রকম প্রকাশ করা যাবে আচ্ছা না। তুই এক কাজ কর, দেখ কিছু টাকা পয়সা দিয়ে তুই ম্যানেজ করতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে। সাংবাদিক ভাই ওই কিছু মনে করবেন না, হ্যাঁ মানে আমরা এমনি আইছি। চেয়ারম্যান সাহেব তো আপনাদের দেখে তো আমার সন্দেহ হচ্ছে। আমাদের বাপ লোক তো আমার ভালো ঠেকতেছে না। আপনারা কি করতে আছেন, কি জন্য আছেন সেটা বলেন। লাইভ চলতেছে, ক্যামেরা বন্ধ করবেন। আরে লাইভ লাইভ করে ক্যামেরা বন্ধ কর। চেয়ারম্যান সাহেব, এদের গরম দেয়া যায় না, জানেন না মিডিয়া কি করতে পারে, মিডিয়া কি না করতে পারে বলেন। বাংলাদেশে কত কিছু ঘটে গেল, শোনেন। গরম দাদা গরম দেওয়ার দরকার নেই, কোনো কায়দায় টাকা পয়সা দিয়ে এদের ম্যানেজ করা যায় কিনা দেখেন। জানমান আমার কথা শুনেন, এখানে বেশি আলোচনা করা যাবে না, কানাঘুষি করা যাবে না, ওনার কিছু চা খাতে খরচ দিয়ে দিয়ে চলতা। দোস্ত তুমি এই করো, এই বিষয়টা আগে রাখো, আপনি একটু দেখেন। এই বিষয় নিয়ে বেশি কথা বলতে নেই। কি হয়েছে, কি হয়েছে? কি বলেন টাকা দেবেন মানে? কি বলেন? আমাদের মতিগতি তো আমি আবার বুঝতে পারছি। এই তো এই সাদা পাথরের জন্য আপনারা আইছেন। এই দেশের অমূল্য সম্পদ এ তো হলো এ করা যাবে না। ভাইডি তোমার, না 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 না, এ তো করা যাবে না ভাই। আরে ভাইডি একটু শোনো, আমি যা বলি শোনো। কি বলবেন আপনি আমার? তোমার কিছু চা খাতে টাকা লাইভ চলতেছে কিন্তু, এ কিন্তু ছেড়ে দেবো মিডিয়ায়। কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, কোনো মতে আমি ঘুষ খাই না। আমাদের মতিগতি আমার ভালো লাগতেছে না। চেয়ারম্যান সাহেব, ওরে তো টাকা দিতে গেলাম, নিল না।
ও আরো বলতিছে কি যে ওই যে মোবাইলে যে ভিডিও রেকর্ড করেছে ও নাকি টিভিতে প্রচার করে দেবে। এই শোন, ওই মোবাইল যা আছে ক্যামেরা সব কাড়ি নেই দোস্ত ওইগুলো কাড়িয়ে নি, চলো তো, কাড়িয়ে নি। কোনো রকমের প্রচার করতে দেওয়া যাবে না। কোনো রকমের দাদা যা করলে হয় যা। ওসব ভাঙ্গি তসমাস করে ফেলবো। ক্যামেরা ব্যাংক সব কেটে এই আসেন ভাই। কি বললি বললি কিছু ছাড় করো না। ছাড়িস না কেন? আপনারা কি করছেন? ভাই আমার ছেড়ে দেন ভাই। ভাই ছেড়ে দাও। ভাই গেঞ্জিটা আমার ভালো লেগেছে। কি দোস্ত গেঞ্জিটা আমার ভালো লেগেছে। এই আপনারা কি করছেন? কোনো কথা কবি না। এক হাতে না তোর হুটু করে হেলা। কি করলি? ভাই ছেড়ে দেন ভাই, আমার জানা যাবেন না ভাই। এই শোনো শোনো, এই ওইভাবে মরবে না ও। এই শোনো ওইভাবে মরবে না। এই মার, এই ও মরবে না ওইভাবে। এই আমার কাছে আছে। ধরেন নি ভাই, এটি ধরেন নি। ও মারতিছে আমি, ধরেন ভাই। এটি ধরেন নি। এই না হইছে। এ দিয়ে আসি, গানে দিয়ে আসি। আমি শোনো দোস্ত, এ ভাই আজ করে শোনে, এই গাঙে বাসায় দিলি বিয়ার লাশ হিসাবে চলে যাবে। চলে যাবে। আরে আমার কোনো এছাড়া সমস্যা থাকতো না। আর কোনো বুদ্ধি নাই। নাই আমার তো সব থেকে যাবে। আসেন এই ধরো, এবারে ধরো। এই তো সব দোস্ত হ্যাঁ, খালেক ভাই না হলে কিন্তু মারতে পারতাম না। আরে খালেক বেড়া কি এই কি করে বানাইছে? ও তো দিছি বাসায় দিছি মারি নদীতে বাসায় দিছে, খালিক ভাই মারি দিছে। তাই না, ঠিক আছে তাহলে আর বেশি ঝামেলা করা যাবে না। আজকে রাতের ভিতর সব ক্লিয়ার করে দিবে। কিন্তু খুব সিরিয়াস জিনিস। আজকে রাতের ভিতরে যত পাথর আছে আজকে দিনের মধ্যে ভাই কিন্তু আপনার নৌকা আজকে নৌকা এই ঘাটে আমি বাড়াবেন। ঘাটে বেরাবো, আপনাদের যত নৌকা লাগে আমি দেবো। চলো তাহলে চলেন চলেন